কিতাবের মাধ্যমে লিখতেছেন এই পৃথিবীর মানুষ শুনে যাও, সচেতন হয়ে যাও। একটা গাছের যখন 10টি ডালের মধ্যে একটি ডাল শুকিয়ে যায়, মুফাসসিরগণ কিতাবে লেখেন ওই ডালটি শুকিয়ে যখন যায়, আপনি আপনার ছেলেকে বলেন, বেটা রে ওই গাছের ডালটিকে কেটে এনে তোমার মাকে রান্নাঘরে দিয়ে দাও। তোমার মা জননী ওই শুকনো ডালটাকে নিয়ে রান্নাঘরে উনুন দিয়ে ভাত কিংবা সবজি রান্না করবে। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী মুস্তাফা, ওই 10টি ডালের মধ্যে একটি ডাল কেন শুকিয়ে গেল? আমার নবী বলেন, ওরে আমার উম্মতেরা শুনো রে, আমার আল্লাহ ওই গাছটাকে দুনিয়ায় জীবিত রেখেছে। 10খানা ডালের মধ্যে একখানা ডাল শুকিয়ে যায়, যখন ওই ডালখানা আমার আল্লাহর তাসবিহ পড়া বন্ধ করে দেয়, আমার আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, তখন ওই ডালখানা থেকে আমার আল্লাহ তার স্মরণ শক্তিকে কেড়ে নিয়ে তাকে একখানা শুকনো লকড়ি বানিয়ে দেয়। ওই শুকনো লকড়িকে আমি আপনি কেটে নিয়ে রান্নাঘরে দিয়ে আমার মায়েরা তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়। এবার মুসলমান, সেটা একটা সামান্য গাছ যদি আমার আল্লাহর তাসবিহ পাঠ করা বন্ধ করে দেয়, তখন যদি আমি আপনি তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ওই আগুনে জ্বালিয়ে ভাত কিংবা সবজি রান্না করি, আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত, সব থেকে উত্তম মাখলুক। আপনি আমি যখন তাসবিহ পড়া বন্ধ করে দিব, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, এরে বাবারা, উত্তম মাখলুক যখন জিকির করা বন্ধ করে দিয়ে মারা যায়, বলেন তো আমার আল্লাহর কত বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বুঝতে পারছেন? আমরা তো উত্তম, সমস্ত সৃষ্টির চাইতে উত্তম। 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানব জাতি হলাম উত্তম। যদি একটা গাছ সামান্য আল্লাহ তাসবিহ জিকির করা বন্ধ করে দেওয়াতে তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে উনুনে জ্বালানো হয়, আমি আপনি উত্তম রে মুসলমান। আমার আল্লাহর তাসবিহ থেকে যদি বিরত হয়ে যায়, বলেন তো আমাদের কত বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে হবে, কত বড় ভয়ঙ্কর আগুনে জ্বলতে হবে। তাই বলি মুসলমান, মরার আগে সচেতন হয়ে যান। মুমিন হয়ে যদি আপনি মরতে পারেন, আপনার আমার আমলটা যদি ঠিক থাকে, কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন নবীকে কেউ জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি একটা মানুষের মৃত্যুর সময় কাছে আসে, তাকে কতটা পিপাসা লাগে? আমার বিশ্ব নবী বলেছিলেন, গোটা পৃথিবীর বুকে যত টিউবওয়েল রয়েছে, যত নলকূপ রয়েছে, যত কুয়া রয়েছে, যত নদী নালা রয়েছে, সমস্ত পৃথিবীর পানি যদি ওই ব্যক্তির গলায় ঢেলে দেওয়া যায়, তবুও তার পিপাসা মিটবে না। আমি আপনি কি করি? চামচে করে সেই বেদানার রস দিই, তাতে তার পিপাসা মিটবে না। বাবা, বিশ্ব নবী বলেছেন, গোটা পৃথিবীর পানি যদি তার হুলকুমে দেওয়া যায়, তবুও তার পিপাসা মিটবে না। বাবারা রে, আজকে আমাদের গ্রামে কাউরির যদি মৃত্যু হয়, আপনার মৃগী গ্রামে কাউরির যদি মৃত্যু হয়, ওই কবরস্থানে গিয়ে আমরা দুনিয়ার গল্প গুজব করি, কথা ঠিক না বেঠুক? এ ভাই, তুমি কবে আসলে বহরমপুর থেকে? বলে, ভাই রে, আমি চাকরিতে যাচ্ছিলাম, শুনতে পেলাম আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আমি সেই কাজ ত্যাগ করে আমি মাটি দিতে আসলাম। আমরা একে অপরের খবরটা নিয়ে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু মুসলমান, এই কিন্তু আদর্শ নয় রে বাবা। যখন আপনি মাটি দিতে যাবেন কাউকে, আপনাকে ওই কবরের কথা স্মরণ করতে হবে। আল্লাহ, আমি কাউকে মাটি দিতে এসেছি, কালকে হয়তো আমাকে কেউ মাটি দিতে যাবে।
এই কবরের কথায় আপনাকে স্মরণ করতে হবে, দুনিয়ার গল্প কবরস্থানে করতে হবে না। কেননা আমার বিশ্ব নবীর সাহাবাগণ কবরস্থানে গেলে কবরকে স্মরণ করে কান্না করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ছিলেন আমিরুল মুমিনিন, আবু বকর সিদ্দিক ছিলেন 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি বাবা। তবুও আপনার গাছের পাতার দিকে তাকাতেন, শুকনো গাছের পাতাগুলোর দিকে তাকাতেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ আপনি যদি আমাকে আবু বকর সিদ্দিক না বানিয়ে, মানুষ না বানিয়ে একটা গাছের শুকনো একটা গাছের পাতা যদি বানাতেন, আমি ওই গাছে থাকতে থাকতে শুকিয়ে যেতাম, ঝরে পড়ে যেতাম। আমি আবু বকর সিদ্দিককে কোনো কবরে এবং হাসরে জবাবদিহি করতে হতো না। যে সাহাবীদেরকে আল্লাহর নবী জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, তারা কবরের চিন্তা করছেন, হাসরের চিন্তা করছেন। আজকে আমরা মুসলমান 4 রাকাত নামাজ 2.5 মিনিটে পড়েনি, সে মুসলমান বলছে আমরা জান্নাতি। আর যাদেরকে জান্নাতের সার্টিফিকেট নবী দিয়ে দিলেন, তারা চিন্তা করছে কবরে কি হবে, হাসরে কি হবে, পুলসিরাতে কি হবে। এ বেরাদার মুসলমান, এই বাড়ি থেকে মা জননী বিদায় নিয়েছে ভাইজান আমার, 10 বছর ধরে মায়ের জন্য ইসালে সওয়াবের প্রোগ্রাম করে যাচ্ছেন। এটা ভালো না খারাপ? ভালো জিনিস। যোগ্য মা যোগ্য ছেলে রেখে গেছে। কেন? মা বাবাকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তাফসীরের কিতাবে লিখতেছেন, একজন ভালো ছেলে মা বাবার জন্য যদি ভালাই করে, একজন ভালো ছেলের মৃত্যুটাও ভালো হবে, জোরে বলে। আর যদি আপনি মা বাবার সঙ্গে গাদ্দারি করেন, ধোঁকাদারি করেন, বেঈমানি করেন, আপনার মৃত্যু হবে ভয়ঙ্কর একটা মৃত্যু। হতে পারে আপনি মরার টাইমে মা বাবার সঙ্গে বেঈমানি করার জন্য, গাদ্দারি করার জন্য কলমাটাও আপনার নসিবে লুটবে না। এটা একটা মা বাবার মহব্বত, যে এই ভাইজান আমার 10 বছর ধরে মায়ের মহব্বতে দূর দারাজ থেকে আমার বাড়ি সেই উত্তর দিনাজপুর 12 ঘন্টা ধরে একরকম সফর করে আসলাম, মহব্বতে ডেকেছেন মায়ের ভালোবাসায়, তাই আমি এসেছি। তো ব্রাদার মুআজ্জাদের সামিঈন বাবা জীবন ভাইরা, বলার উদ্দেশ্য হলো দুনিয়া থেকে চলে যেতে হবে। মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের হক আদা করে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একটা হলো আল্লাহর হক, যেটাকে বলা হয় হুকুকুল্লাহ, আর একটা হলো একে অপরের হক, বান্দার হক, যেটাকে বলা হয় হুকুকুল ইবাদ। প্রত্যেকের হক আপনাকে আদা করতে হবে। মানব জাতির হক আদা করতে গিয়ে একটা সুন্দর হক হলো যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যান। এটা একটা মানুষতার পরিচয়, এটা নবীর আদর্শ। আর নবী বলেছেন কেউ অসুস্থ থাকতে গেলে তাকে দেখতে যাও, দেখতে গিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আপনি তাকে ক্ষমা করে দেন, ওর কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেন। এতে হতে পারে আপনি তাকে ক্ষমা করবেন, যদিও আপনার সঙ্গে সে কোনো দুষ্টুমি করেছিল, আপনি ক্ষমা করতে গেলে হতে পারে তার মৃত্যুটি ভালো মৃত্যু হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম বেরাদার মুসলমান, এই মরার কথা একটু বলি, তারপরে আমি আয়াতের দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর একজন সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন কত আমার আপনার কত ইমানদার ছিলেন, কতটা আল্লাহর ভয় অন্তরে ছিল, নবীর ভালোবাসা কতটা অন্তরে ছিল। হযরতে উসমান জিন্নুরাইন কবরস্থানে গেছেন বাবা, আপনার একজনের জানাজায় হাজিরি দিয়েছেন। ওই জানাজায় যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে আবু বকর হযরত উসমান জিন্নুরাইন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে করতে 2 হাত তুলে দোয়া করেন, আর অঝর নয়নে চোখের পানি ঝরিয়ে কেঁদে চলে যাচ্ছেন। কেঁদে যান, কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে যান, কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে গেল,
আর ওই দাড়ি থেকে আপনার যেন চোখের পানি মাটিতে পড়ে মাটি ভিজে গেল। জোরে বলেন। এমন ভাবে কান্না করে, কান্না করতে করতে দাড়ি ভিজলো, দাড়ি থেকে পানি পড়ি জমিন ভিজে যাচ্ছে। বাবা কেউ যেন ডাক দেয়া বলেন, ও গো উসমান জিন নওরান, আপনি জাহান্নামের ভয়ে কাঁদছেন নাকি? আপনি ওই পুলসিরাতের ভয়ে কাঁদছেন নাকি? আপনি ওই ভয়ঙ্কর হাসরের মাঠের ভয়ে কান্না করছেন নাকি? উসমান জিন নওরান বললেন, ভাইয়েরা রে, আমি জাহান্নামের ভয়ে কাঁদি না, পুলসিরাতের ভয়ে কাঁদি না রে, আমি ওই হাসরের ভয়াবহ দৃশ্য বলে কাঁদি না। বলে কেন তাহলে কাঁদেন? বলে নবীর গোলামেরা রে শোনো রে, এই কবরটা হলো আখিরাতি জগতের প্রথম স্টেশন। এই কবরটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে প্রত্যেক মানুষের প্রথম স্টেশন হবে এই কবরটা। এই কবরে যদি গিয়ে কেউ যদি পাশ করে নেয়, কবরের সওয়ালের জবাব দিয়ে দাও, তার জন্য জাহান্নামের ভয় থাকবে না, পুলসিরাতের ভয় থাকবে না, হাসরের মাঠের ভয় থাকবে না, তার বেড়া পার হয়ে যাবে। আমি যদি কান্না করতেছি, কবরের ভয়ে কান্না করতেছি, জানি না কবরটা আমার সঙ্গে কেমন ব্যবহার করবে, জানি না এই কবর আমার সঙ্গে সৎ ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে। এরে মুসলমান, দুনিয়ার বুকে আপনি গাঁজা খাচ্ছেন, দারু পান করছেন, বেঈমানি করছেন, সুদ খাচ্ছেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনি কি ভুলে গেছেন ওই কবরখানা আপনার জন্য ভয়াবহ একখানা ঘর হবে? যদি আপনি বেঈমানি করে যান, শয়তানি করে যান, চুরি করে যান, আপনার জন্য ওই ভয়ঙ্কর কবরের ঘরখানা সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। শুধু এটা নয়, ওই কবরে যখন দুটি অন্ধ ফারিস্তা, একজন অন্ধ ফারিস্তা আসবে, হাতে আপনার হাতুড়ি নিয়ে থাকবে, আপনাকে এমন করে একটা বাড়ি দেবে, হাতুড়ির বাড়ি, আপনি ওই কবরে 70 গজ মাটির ভিতরে ঢুকে যাবে। যদি বেঈমানি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান বাবা, আপনার অবস্থা এরকম হয়ে যাবে, আপনি সেই দিন বলবেন, না না, দুনিয়ায় কেন বেঈমানি করেছিলাম, কেন দুনিয়ার বুকে ইমাম সাহেবের কথা শুনে 5 ওয়াক্তের নামাজ পড়িনি, কেনই বা সুদ খেয়েছিলাম, আজকে পৃথিবীর অবস্থা এমন হয়ে গেছে। বাবা ইমাম সাহেব যদি ওই দারুর ব্যাপারে, সুদের ব্যাপারে যদি ফতোয়া মসজিদে দেয়, হঠাৎ করে পার্সোনাল ভাবে ডাক দেয়, বলে ইমাম সাহেব গ্রামে যদি থাকার ইচ্ছা থাকে এই সব ফতোয়া বক্তব্য মসজিদে দিবেন না। বলে আমাদের এলাকায় ধমকি দেয়, কেন আপনি সুদ নিয়ে বক্তব্য দিবেন, কেন আপনি দারু আর গাঁজা নিয়ে বক্তব্য দিবেন, আপনাকে সব বলার জন্য রাখিনি। এ বেরাদার মুসলমান, যার ঈমান ঠিক থাকবে কোন মোড়ল মুখিয়ার ধমকিতে কথা শুনবে না, ধমকি দেখবে না, ওই ইমাম সাহেব শরীয়তের কথা প্রচার করবে। চাকরি থাক বা চলে যাক, রোজির মালিক আমার আল্লাহ, রোজির মালিক আমার আল্লাহ। আমি ইমামতি করব, এখানে না হবে আর এক জায়গায় করব, কিন্তু তোমার মতো বেঈমানের কথা শুনবো না। ওই সব আলিম ওলামা হবে একদিন আমার আল্লাহর জান্নাতি। কত মাওলানা আছে ভয়ে বক্তব্য দেওয়া বন্ধই করে দিয়েছে, সুদের, সারাবির, ঘুষখোরদের ব্যাপারে বলাই বন্ধ করে দিয়েছে। বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে মুসলমান। যেমন ভাইজানের মা চলে গেছে কিন্তু ভালো সন্তান রেখে গেছে, এই ভালো সন্তান মায়ের জন্য দূর দূরত্ব থেকে আলিম ওলামা ডেকে আপনার মেহফিল সাজিয়েছেন, মায়ের জন্য দোয়া করে নিচ্ছেন। আমার আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মাধ্যমে বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। আমি আল্লাহ ছাড়া কাউরের সামনে মাথা নত করিও না। আমি আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক হারাইও না। আর আল্লাহ তারপরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার যারা মা বাবার যুবক তাদের তুমি সেবা করো। জোরে বলে, যেমন আমি আল্লাহর ইবাদত করা ফরজ, তেমনি তোমার মা বাবার সেবা করাটা তুমি সন্তান হিসাবে ফরজ। যেমন সেবা করেছেন আব্দুল জব্বার মন্ডল ভাই আমার, যেমন সেবা করছেন আপনারা সমস্ত মানব জাতি। কেননা এই মায়ের সেবা যদি আপনি না করেন, আল্লাহর কসম খেয়ে বলি, জিম্মেদারি স্টেজে বলি, আলিম ওলামা ঘরের মধ্যে বসে আমার আওয়াজ শুনতেছে, কোন মুসলমান যদি মায়ের সেবা না করে, আব্বার সেবা না করে, আর যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, যুদ্ধের ময়দানে গিয়ে মুজাহিদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে যদি যায়, দানকারী হয়ে সাক্ষী যদি হয়ে যায়, আমার বিশ্ব নবী বলেছেন সে তার মা বাবাকে ভালোবাসলো না, ওর কোনো একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবাকে তুমি চিনবে না, তোমার 5 ওয়াক্তের ইবাদত তো দূরের কথা, আবার আল্লাহর একটা তাসবিহ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণ হবে না। কেননা মা বাবার খিদমত করাটা আপনার জন্য ফরজ। যদি আপনি আল্লাহর ইবাদত করতে যান, আমার আল্লাহ বলে, আব্দুর রহমানের আমি আল্লাহর হক আদা করতে এলি রে বান্দা, তোমার মা ঘরের ভিতরে তোমার একটু সেবার কারণে কান্না করতেছে রে আব্দুর রহমান। তোমার মা তোমার জন্য 2 চোখের পানি ঝরিয়ে ডুকরে ডুকরে কান্না করছে। তোমার মা শীতের একটা চাদর পরতে না পেরে কান্না করছে রে আব্দুর রহমান। তুই আমি আল্লাহর মসজিদে এসে রাত দিন একমত ইবাদত করলি, মায়ের দিকে দেখলি না রে। তোর মা তোর প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। তোর মা যতক্ষণ তোর প্রতি রাজি না হয়ে যাবে রে, আমি আল্লাহর ওয়াদা রইল তোর একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কখনো লক্ষ্য করেছেন মা আমার কোন অবস্থায় আছেন? কখনো লক্ষ্য করেছেন আব্বা কোন পজিশনে আছেন? আব্বার জন্য শীতের সোয়েটার কিনে দেন, জ্যাকেট কিনে দেন, চাদর কিনে দেন, মাকে একটা ভালো শাড়ি কিনে দেন, মাকে একটা ভালো চাদর কিনে দেন। তারপরে আপনি মসজিদ, মাদ্রাসা, মাজার শরীফ যেখানে ইচ্ছা সেখানে যান, আল্লাহর ওলির মাজারে যাবেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলবে, ধিক্কার, তোর মতো বেঈমানের আশিকের দরকার নেই, তোর মতো বেঈমানের বেঈমানি ভালোবাসার দরকার নেই। আগে তোর মাকে খুশি কর, তারপরে আমি ওলির দরবারে চাদর নিয়ে আই। জোরে বলে, আল্লাহর ওলিরাও আপনাকে গ্রহণ করবে না, আল্লাহও গ্রহণ করবে না। তাহলে আমরা কেনই বা ভুল ভ্রান্তির মধ্যে পড়ে আছি? কেন আপনি ভুলে গেছেন আপনাকে মানুষ করার জন্য আপনার মা কত কষ্ট করেছিল? এ মুসলমান, মা দুধ পান করিয়েছে এই স্তনের, বলেন তো বলতে পারবেন কয় লিটার দুধ পান করেছেন মায়ের? মা কখনো ওজন করে আপনাকে দুধ পান করায়নি, মা কখনো দাড়ি পাল্লা দিয়ে ওজন করে দুধ পান করায়নি। নবী বলেছেন ওই মায়ের সারা জীবনের দুধের ঋণ শোধ করা তো দূরের কথা, তোমার শরীরের চামড়াটাকে ছিলে তুমি যদি ওই মায়ের জন্য ওই চামড়ার জুতা বানিয়ে পায়ে পরিয়ে দাও, তোমার মায়ের সারা জীবনের দুধের ঋণ শোধ করা তো দূরের কথা, একটা ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, একটা ফোঁটা। কেন? মা কেমন গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পাককে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মায়ের ভালোবাসার মূল্যটা কতটুকু আর আব্বার ভালোবাসার মূল্যটা কতটুকু? তো বিশ্ব নবী বলেছেন, শোনো,
তোমার আব্বা তোমার জন্য সকালবেলা ফজরের নামাজ পড়ে জমি চাষ করতে গেছে, আমি ভবিষ্যৎ ভালো করব আমার ছেলের। তোমার আব্বা তোমার জন্য মাথার ঘাম পায়ের পাতায় ফেলে দিয়েছে, এক গ্লাস পানি ঠিক মতো পান করতে পাইনি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তার হুলকুম শুকিয়ে গেছে। একটা বদনা পানি তুমি তার জমিতে নিয়ে যাওনি পান করতে দেওয়ার জন্য, তবুও তোমার বাবা তোমার জন্য সেবা যত্ন করেছে, তোমাকে ভালোবেসে মানুষ করেছে। আমার বিশ্ব নবী বলেন, বাবার জীবনের সমস্ত কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, আর মা জননী বাচ্চা জন্ম দেওয়ার টাইমে আধা ঘন্টায় 1 ঘন্টায় যেই যন্ত্রণাটা হয়, প্রস্রাব বেদনার কষ্টটা হয়, ওই হালকাটুকু সময়ের কষ্ট 1 ঘন্টা আধা ঘন্টার কষ্টটাকে যদি এক পাল্লাতে রাখা হয়, বাবার সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলেও মায়ের ওই বাচ্চা জন্ম দেওয়ার টাইমের কষ্টটার সমতুল্য একজন বাবার কষ্ট হবে না। জোরে বলে, আমরা সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি না? আমাদের সকলের বাবা আছে না? আল্লাহ পাকের নবী বলছেন, ওইটুকুন সময় যে মা কষ্ট পায় সন্তান জন্ম দেওয়ার টাইমে, ওই কষ্টটার সমতুল্য বাবার সারা জীবনের কষ্ট হতে পারে না। এই জন্য তো নবী বলেছেন, তোমার মাকে বেশি ভালোবাসো। আবার বলেছেন, তোমার মাকে বেশি ভালোবাসো। আবার জিজ্ঞেস করেছেন, 3 বার বলেছেন মাকে বেশি ভালোবাসো। 4বার বলেছেন, তোমার আব্বাকে ভালোবাসো। নবীর একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, কেন বেরাদার, মাকে কেন এত ভালোবাসতে হবে? কেন? মা হলেন আপনার জান্নাত, আর আব্বা হলো আপনার জান্নাতের দরওয়াজা। জোরে বলে, তাহলে মাকে শুধু ভালোবাসবেন? কিছু মোটা বুদ্ধা আছে, গাড়ি কিনেছে মায়ের আশীর্বাদ, তো তোর বাপ কোথায় গেল? তুই শুধু মা থেকে জন্ম নিয়েছি না, বাপের দরকার ছিল? মায়ের আশীর্বাদ লিখে দিল, তো তোর বাপ কোথায় গেল? আপনাকে লিখতে হবে বাবা মায়ের আশীর্বাদ, বাবা মায়ের দোয়া। তাহলে দুইজনে আপনার প্রতি খুশি হবে। আর দুইজন খুশি হয়ে যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে মুচকি হাসি হেসে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিখ্যাত সাহাবীগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন, মা বাবা যদি সন্তানের কর্ম দেখে, ভালো ফলাফল দেখে, মা বাবার মুখে যদি মুচকি হাসি ফুটে যায়, ওই মুচকি হাসিতে আমার নবী হাসে এবং স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে, আমার আল্লাহ কুদরতি মুচকি হাসি দিয়ে দেয়। তাহলে আজকে আমরা কেন ভুল করছি জেনে শুনে? শুধু লিখে দিয়েছি বাবার আশীর্বাদ, মাকে ছেড়ে দিলেন। শুধু লিখে দিয়েছি মায়ের আশীর্বাদ, বাবাকে ছেড়ে দিলেন। এই ভুলটা করবেন না। মা বাবার দোয়া দুজনের জন্য লিখে দিবেন, বাবা মায়ের দোয়া। কত সুন্দর লাগবে, মানুষও আপনাকে ভালো বলবে, আপনার মা বাবাও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। হে ব্রাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো এই মা এবং আপনার আব্বা জান, এই দুটি হলো একজন জান্নাত আর একজন জান্নাতের দরওয়াজা। ওই জান্নাতের মধ্যে ঢুকতে গেলে জান্নাতের দরওয়াজাটাই ঢুকতে হবে। এই জন্য বাবাকে ভালোবাসেন, মাকেও ভালোবাসেন, কেননা বিশ্ব নবী বলে দিয়েছেন, আলিম ওলামা উপস্থিত আছেন বেরাদার, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 2-3 লক্ষ টাকা খরচ করে ওই পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের হজ করতে যায়, হজ করতে গেছে, মক্কা মদিনার জিয়ারত করেছে, মুজদালিফায় গেছে, মিনা ময়দানে গেছে, হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দিয়েছে, ওই ব্যক্তির হজ কবুল হবে কি হবে না আমার নবী কোনো গ্যারান্টি দেননি। কিন্তু আমার নবী বলেছেন, একজন ভালো সন্তান বিছানা থেকে উঠার পরে ওই আব্বা মায়ের চেহারার দিকে তাকিয়ে যদি বলো, এই যে আমার মা, এই যে আমার আব্বা, ওই সকালবেলা মা বাবার দিকে মহাব্বতের নজরে সন্তান যদি তাকিয়ে নয়, আর যদি বলে এই যে আমার আব্বা দাঁড়িয়ে আছেন, এই যে আমার মা জননী দাঁড়িয়ে আছেন, একজন হাজির হজ কবুল হলো কিনা তার গ্যারান্টি নাই। কিন্তু একটা ভালো ছেলে যদি মা বাবার চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে দেয়, আল্লাহর নবী বলেন, ওই ছেলের আমলনামাতে একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। হজ করতে যাচ্ছে, হাজির হজ কবুল হলো কিনা গ্যারান্টি নেই, কিন্তু আপনি সন্তান মা বাবার চেহারার দিকে মহব্বতে তাকাবেন, বাড়িতে বসে বসে কবুল হজের সওয়াবটা আপনি পেয়ে নেবেন। তো
ব্রাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো, তাহলে আপনি চিন্তা করেন, একটা হাজি যদি হজ করতে যায়, মা বাবা তার যদি তার হাতে দুটো দানা খেতে না পায়, ওই হাজির হজ কবুল হবে? কোনো হালাতে হবে না। আল্লাহ বলেন, বান্দারে মাকে তুমি খেতে দাওনি, তোমার গ্রামের মসজিদে নামাজ পড়েছো, সেই নামাজটা তো আমি কবুল করিনি। এই কাবা বাইতুল্লাহ এসেছো, মাকে ভালোবাসনি তুমি, তোমার এই হজ আমি আল্লাহ কবুল করব না। কেন? তুমি তোমার মায়ের হক নিয়ে ছিনিমিনি করেছো, হুকুকুল ইবাদে ধরা পড়ে গেছো। এরে বিশ্বের বান্দা, 30 বছর তুমি নামাজ পড়তে পারোনি রে বান্দা, 30 বছর পর্যন্ত তুমি নামাজ কাজা করলে। তোমার ওই 30 বছর নামাজ কাজা করার পরে তুমি যদি একবার তওবা ইস্তিগফার করে নিও, আমি আল্লাহ দরবারে মাথা নত করে নিজের জীবনের সমস্ত গুনাহগুলোকে অনুভব করে দুটি চোখের দুটি ফোঁটা পানি ফেলে দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের জীবনের হতে পারে দুটি ফোঁটা চোখের সাদকাতে, দুটি ফোঁটা চোখের পানির সাদকাতে তোমার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। 30 বছর তুমি গুনাহ করলে, ওই গুনাহগুলোর জন্য মাগফিরাতের কামনা করো। রাত্রের অন্ধকারে আল্লাহকে ডাক দিয়ে বললে, আল্লাহ না জেনে না শুনে কত গুনাহ করেছি মাওলা গো, এই গুনাহগুলোর দিকে না তাকিয়ে মাবুদ, আমি গুনাহগারের মতো দুনিয়াতে হয়তো বড় গুনাহগার কেউ নাই, আমি আপনার গুনাহগার বান্দা। এদিকে লক্ষ্য রাখবেন, কেমন করে আল্লাহকে খুশি করবেন। আমি আপনার গুনাহগার বান্দা, দুনিয়ার বুকে অনেক গুনাহ করেছি মাওলা গো, আমার চাইতে হয়তো বড় গুনাহগার গোটা পৃথিবীতে নাই। আল্লাহ গো, আজকে আমি আপনার গুনাহগার বান্দা, আপনার দরবারে মাথা নত করেছি, জীবনের সব গুনাহগুলোকে অনুভব করেছি। আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যদি তওবা করে নাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারেরা আমি আল্লাহর নিকটে তওবা করো, যেমন ভাবে তওবা করতে হয় তওবা করার মতো তওবা করো, আন্তরিক তওবা করো, হৃদয় থেকে তওবা করো, লোক দেখানো তওবা করিও না। আজকে আপনার ছেলে দারু পান করে, আব্বার মাথায় হাত দিয়ে কসম খেলাম আর দারু পান করব না, 3 দিন পরে দেখবেন নাজিরপুরের স্ট্যান্ডে দারুর বোতল হাতে নিয়ে আছে। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তুমি শোনো, তওবা করো, আমি আল্লাহর নিকটে আন্তরিক তওবা করো, হৃদয় থেকে তওবা করো। যেমন একটা গাই গরুর না গাভী, একটা গাই গরুর স্তন থেকে দুধ দুহে নেওয়ার পরে আবার তার স্তনের ছিদ্র দিয়ে যেমন দুধটাকে তার স্তনে আপনার দ্বিতীয়বার যেমন সেখানে রেখে দেওয়া অসম্ভব, সেই মতোই তওবা করো, অনুভব করো, আল্লাহ আমি তওবা করেছি, ভুল করে আর গুনার দিকে যাব না। এই মতো আন্তরিক তওবা যদি করো, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতে নিরাশা হয়ে যেও না। বান্দারে তুমি ভরসা করো, আমি আল্লাহর অনেক রহমত আছে তোমার উপরে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। কিন্তু বান্দারে শোনো শোনো, তোমার জীবনের গুনাহ খাতায় আমি সব কিছুই মাফ করে দিব, যেহেতু তুমি আমি আল্লাহর হক বরবাদ করেছিল। আমি আল্লাহ রহমান, আমি রহিম, আমি আল্লাহ গাফুর রহিম, আমি আল্লাহ দয়াশীল বখশিশ করনে वाला, গুনাহ খাতা মাফ করনে वाला। কিন্তু বান্দারে দুনিয়ার বুকে তুমি তোমার চাচতো ভাইকে মেরেছো, তোমার কাছ থেকে কষ্ট পেয়েছো, তোমার আব্বাকে দুঃখ দিয়েছো, কষ্ট পেয়েছো, তোমার স্ত্রীকে তুমি দুঃখ দিয়েছো, কষ্ট পেয়েছো, তোমার কাছ থেকে কোনো মুসলমান কষ্ট পেয়েছো, ওরা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করে দেবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। কার কথা? আল্লাহর কথা। আরে মুসলমান, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মানুষকে তোমরা কষ্ট দিলে,
এই কষ্টটা তুমি মনে রাখতে পারো না। তুমি বলো তুমি আবার কে? তোমার যদি 4টা বেটা আছে, আমার 5টা আছে, মৌকা পেলে একবার লেগে যাও লড়াই করতে। তোমার থেকে আমার কাছে একটা লাঠি বেশি আছে। এইভাবে আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব তৈরি করি। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহর হকটাকে তুমি নষ্ট করেছিলে, আমি আল্লাহর দরবারে মাথা নত করে চোখের পানি ফেলে দাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু কোন বান্দাকে তুমি কষ্ট দিয়েছো, এক বান্দার হক খেয়েছো, ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা না করে দিবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবো না। তাহলে এই সিস্টেম কি আমাদের দেশে আছে? গোটা পৃথিবী ঘুরে দেখেন, হামসে বড়কার কন হে, আমার চাইতে বড় কি আছে? নরেন্দ্র মোদী বলছে আমি সব থেকে বড় বাদশাহ, ভারতের বাদশাহ। ও তো গরমে আছে, পাওয়ারে আছে। তো সেই পাওয়ারটা খতম হয়ে যাবে যেদিন তাকে কবরে দেওয়া হবে। কিন্তু মুসলমান আল্লাহকে খুশি করতে গেলে একে অপরের হক আদা করে খুশি করতে হবে। কথা ঠিক না বেটি? আজকে আমরা একে অপরের হক আদা করি না। আর লম্বা টুপি মাথায় দিলাম, দাড়ি ছেড়ে দিলাম, আর আমি একটা জায়গা ফিক্স করে নিয়েছি, আমি বসবো ওই আগের সবে গিয়ে মসজিদে, আমার জায়গাতে কেউ বসবে না। মুসলমান, এ হলো আল্লাহর ঘর। আপনি যতই বড় মন্ত্রী হয়ে যান না কেন, যতই বড় গ্রামের প্রধান হয়ে যান না কেন, যতই বড় আপনি পঞ্চায়েতের মেম্বার হয়ে যান না কেন, আপনার মসজিদে গিয়ে কাউকে সরিয়ে বসার হুকুম নাই। আপনার অহংকার আছে মসজিদের বাইরে। আল্লাহর নবী বলেন মসজিদে সবারই একটাই অধিকার, যেটা হলো ফকিরের অধিকার, তুমি বড় লোকের অধিকার। কেন তোমার এই অহংকার কতদিন থাকবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মতিউর রহমান সাহেব চতুর্বেদী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরাদার, ইনশাআল্লাহুল আজিজ আমি বক্তব্য শেষ করে দিচ্ছি, কিন্তু 2 মিনিট কথাটি বলে দিয়ে ইনশাআল্লাহ আমি শেষ করে দিই। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনি মুসলমান জমির অহংকার দেখাচ্ছেন, জায়গার অহংকার দেখাচ্ছেন, সম্পদের অহংকার দেখাচ্ছেন। পৃথিবীর বুকে একজন বাদশা ছিল, বাদশা সিকান্দার। একদিন উজিরকে ডাক দিয়ে বলে, ওরে আমার উজির শোনো শোনো, আমি একটা আলোচনা করব তোমার সাথে। বলে কি? বলে বাদশা নান্দার, আপনি কি বলতে চাইছেন আমাকে বলেন। ওই সময় বাদশা সিকান্দার বললেন, এই আমার উজির শোনো রে, আমার যেই দিন মৃত্যু হয়ে যাবে গোটা পৃথিবীর মানুষ জানে আমি একজন বাদশাহ, আমাকে সবাই বাদশাহ সিকান্দার বলে জানে। কিন্তু যেই দিন আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে গোসল করিয়ে দিয়ে, কাফন পরিয়ে দিয়ে, খাটলাতে যখন শুইয়ে দেবে, আমার ডান হাতখানা ডান দিকে লটকে রাখবে, বাম হাতখানা বাম দিকে ঝুলিয়ে রাখবে। একবার তুমি নাজির, তোমরা সবাই আমার লাশটিকে নিয়ে নাজিরপুরের মার্কেট থেকে ঘুরতে ঘুরতে বহরমপুর যাবে, ওমরপুর যাবে, ফারাক্কা যাবে, মালদা যাবে, দিনাজপুর যাবে। গোটা পৃথিবীর মানুষ দেখতে পাবে বাদশা সিকান্দারের লাশটিকে। আমি বাদশার হাত একদিকে থাকবে, একটা হাত ডান দিকে থাকবে, একটা হাত বাম দিকে থাকবে। বলে হুজুর এই কথা কেন বলেন? বলে ওজির শোনো রে শোনো, আমার মৃত্যুর পরে যখন আমার খালি হাত একটা ডান দিকে লটকিবে, একটা বাম দিকে লটকিবে, দুনিয়ার মানুষ যেন দেখতে পাবে, দেখো রে দেখো, একটা বাদশা, বিশাল বড় বাদশা, বাদশা সিকান্দার আজকে দুনিয়ার বুক থেকে যাচ্ছে, খালি হাতে যাচ্ছে, হাতে কিছু নিয়ে যায় না। বেরাদার মুসলমান,
আমাদের সবাইকে খালি হাতে যেতে হবে। বাদশা হয়ে যান, উজির হয়ে যান, রাজা হয়ে যান, আপনি যতই বড় মহাজ্ঞানী হয়ে যান না কেন, আপনার সঙ্গে যাবে তো শুধু আপনার আমল যাবে, ধন সম্পদ টাকা পয়সা কিছুই যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। বলার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রাপ্তি। আসেন একবার সকলে তওবা আস্তাগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিরাদরুল ইসলাম হায়াত